হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে আমি চলে আসলাম আমাদের এলাকায় যে মাছের আড়ত আছে, সেই মাছের আড়তে একটা মাছ কেনার জন্য। কোরবানির মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছে করছে না, সেই জন্য ভাবলাম আড়তে যাই, বড় একটা মাছ কিনে আনি। তো মাছ কেনার জন্য আমি চলে আসলাম মাছের আড়তে। এখানে দেখতে পাচ্ছেন মাছের আড়তে অনেক রকমের মাছ আসছে, গাড়ি ভরে ভরে বিভিন্ন রকমের মাছ আছে। তো আমি তো কিনবো রুই মাছ অথবা কাতল মাছ, কিন্তু আজকে আড়তে আসলে বড় মাছ খুবই কমাইছে। এই আড়তে আমি মাছ না পেয়ে আমি যাব পাশের আর একটা বাজারে। তো এই বাজারে যাওয়ার জন্য একটা নদী পার হতে হবে। তো এই ট্রলারে আমি পার হব। এই ট্রলারে মোটরসাইকেল, মানুষ, গরু সবই পার হয়। আর এই বাজারে যাওয়ার জন্য ট্রলারেই পার হতে হয়। এখানে ব্রিজ নাই, একটা ব্রিজ নতুন হচ্ছে। আর আজকের আকাশের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, আর আকাশের কালারটা সেই সুন্দর ছিল। এখানে দেখতে পাচ্ছেন ট্রলারে সবাই উঠতেছে, আমি উঠে বললাম। তো উঠে উঠে ভিডিও করতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আকাশের কালারটা অনেক সুন্দর, আর নদীর ভিউটা আরও অনেক সুন্দর। দেখতেছেন দূরে ব্রিজের কাজ হচ্ছে। তো আমি বসে বসে ভিডিও করতেছি। যাই হোক, অনেক রোদের ভিতরে তারপরেও এই জায়গার যে সুন্দর ভিউ, অনেক ভালো লাগতেছে। তো পিছনে দেখতে পাচ্ছেন আকাশের সেই নীল আকাশটা আরও সুন্দর লাগতেছে। ওইভাবেই পার হচ্ছি। তো অবশেষে আমি ফাইনালি পার হয়ে গেলাম। এখন চলে আসলাম মাছের বাজারে। তো এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছ এবং রুই মাছ, কিন্তু এগুলো বরফের মাছ, এগুলো আমি নিব না। কারণ আমি নিব তাজা মাছ। দেখি আর একটু খুঁজি ভালো মাছ পাওয়া যায় কি না। তো খুঁজতে খুঁজতে আমি সামনের দিকে যাচ্ছি। তো আজকে বাজারে তেমন একটা বড় মাছ আসে নাই। তো খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম একটু বড় মাছ, কাতল মাছ। তো দেখলাম ওজন, একটা মাছ আমি ওজন দিতে বললাম। তো এটা ওজন দেওয়ার পরে এটা বেশি একটা ওয়েট হয় না, মানে ওজন হয় না এটা আর কি, বেশি এটা বড় না। তো আমি বললাম ভাই বড় মাছ আছে? আর ভাই বললে এর থেকে আর একটু বড় হইতে পারে। তো আমি বললাম যে ভাই তাইলে একটু এর চেয়ে বড় যেটা সেটাই দেন। তো তারপরে সে সেটা ওজন দিল। এবং আজকে বাজারে মাছের দামও বেশি। এটা 3 কেজির একটু বেশি হয়েছে। যাই হোক, কাতল মাছের দাম আজকে একটু বেশি, প্রায় 420 টাকা কেজি করে নিল আমার কাছ থেকে। তো আমি বললাম ভাই এত টাকা মাছ নিলাম, তো কেটে দেবেন না? তা ভাই বললো যে পাশেই আমাদের ওই জায়গা কাটতেছে, ওই জায়গা যাও, আমার কথা বললেই কেটে দেবো। তো আমি এখন মাছটা নিব এবং ভাইয়ের টাকা দিয়ে তারপরে আমি মাছটা কাটার জন্য যাব। তো ভাই আমাদের মাছটা এখন পলি করে ব্যাগে করে আমাদের কাছে দিবে। তো আমরা তারপরে মাছটা নিয়ে মাছটা কাটতে যাব। তো কাটার জন্য ওই পাশে যাইতে বললো ভাই। তো বললাম তাহলে দেন, আমি ওই পাশে যাই কাটি নিয়ে আসি। তো এই যে ফাইনালি আমাদের মাছটা পলি করছে, অনেক বড় একটা কাতল মাছ, প্রায় 3 কেজির উপরে ওজন। তো ফাইনালি আমি চলে আসলাম সেই মাছ কাটতে যে জায়গা, সেই জায়গা। তা বললাম দাদা আমাদের মাছটা চলো চালু চালু কাটে দেন। তা দাদা আমাদের মাছটা অনেক সুন্দর করে কাটা শুরু করে দিয়েছে। তো মাছ কাটতে কাটতে অবশ্য দাদার একটু হাতও কেটে গেছিলো। যাই হোক, আমাদের মাছটা অবশেষে পরিষ্কার করা হয়ে গেছে। এখন মাছটা কাটা শুরু করে দিয়েছে। এখন আমাদের মাছটা কাটতেছে এবং মাছটা পিস পিস করা শুরু করছে। তো দেখতে পাচ্ছেন মাছটা অনেক সুন্দর করে কাটতেছে। তো যাই হোক, মাছটা কাটার পরে এখন আমরা মাছটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পেজটা ফলো